আজকে আমরা জনাব নিতাই রায় চৌধুরীর পক্ষ থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী মাগুরা 2 আসনের তার পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র আমরা জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা গ্রহণ করেছি, ক্রয় করেছি এবং নির্বাচনের আচরণ বিধি মেনে যথাসময়ে আমাদের সকল নেতৃবৃন্দ, মাগুরা 2 আসনের সকল নেতৃবৃন্দ, আমাদের 3টা ইউনিট রয়েছে, আপনারা সকলেই জানেন, মোহাম্মদপুর, শালিখা এবং দক্ষিণ মাগুরা, সকল নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্ধারিত তারিখে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিব। এবং দীর্ঘ 17 বছরের আন্দোলন, আমাদের যে ভোটের অধিকারের জন্য যে আমরা আন্দোলন করেছিলাম, সেই দীর্ঘ আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং তার নেতৃত্বের ফলে আজকে বাংলাদেশের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং এদেশের 31 দফা গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিয়েছি এবং আমরা ব্যাপকভাবে কাজ করছি আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত। এবং আমাদের কেন্দ্রীয় আমরা যে 31 দফায় আমাদের আগামীর যে ভাবনা, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে রাষ্ট্র ভাবনা আগামীর, সেই রাষ্ট্র ভাবনা আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি। এবং আমরা বিশ্বাস করি বিগত দিনের আন্দোলন সংগ্রামে এদেশের জনগণ বিএনপির পাশে ছিল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটের বিনিময়ে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং বিএনপি সরকার গঠন করবে। বিএনপি একটি বড় দল এবং বিএনপির সংগঠন একদম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। এখানে স্থানীয় পর্যায়ে কিছু বিভেদ রয়েছে, কিছু বিভেদ ছিল, তবে সেই তৃণমূল পর্যায়ের যে বিভেদ, সেই বিভেদটা ইতোমধ্যেই একীভূত হয়ে গিয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। 2-1 নেতৃত্বের একটু সমস্যা আছে, তবে আমরা তাদের সাথে বারবার কথা বলছি এবং আমাদের উদাত্ত আহ্বান রয়েছে। সেই সাথে আমরা বিশ্বাস করি যে যথাসময়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপির সাথে একসাথে তারা কাজ করবে। এখানে একটি তৃণমূলের যে নেতৃত্ব, আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা আমাদের ইউনিয়ন কমিটি রয়েছে, উপজেলা কমিটিগুলো রয়েছে। এই উপজেলা কমিটিগুলোতে যে নেতৃত্বের যে দ্বন্দ্ব, তাই না, নেতৃত্বের যে দ্বন্দ্ব, সেখান থেকে মূলত এই কিছুটা বিভক্তি সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল পর্যায় পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত কোনো বিভক্তি নেই। উপজেলা পর্যায়ে কিছুটা বিভক্তি রয়েছে, 2-1 নেতৃত্বের একটু বিভেদ রয়েছে, তবে সেটা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে ধানের শীষের নির্বাচন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে। নির্বাচনে আমরা বিগত 17 বছর আমরা মাগুরাতে যে দুঃশাসন দেখেছি এবং যে অস্ত্রের যে দাপট দেখেছি, সেই অস্ত্রগুলো কিন্তু একটাও উদ্ধার হয়েছে বলে আমাদের নজরে আসেনি। এবং এত অস্ত্র গেল কোথায়? নিশ্চয়ই সেই অস্ত্রগুলো আমাদের মাগুরাতেই রয়েছে এবং এখানে বড় ধরনের একটি ঝুঁকি রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী গত 1 বছরে যে অস্ত্রগুলো উদ্ধার করেছে, মূলত সেই অস্ত্রের ভিতরে আমরা অত্যাধুনিক মডেলের আওয়ামী আমলে যে অস্ত্রগুলো আমরা দেখেছি, সেগুলোকে একটাও আমরা দেখতে পাইনি। অতএব এখানে আমরা সবাই খুব আতঙ্কিত এবং শঙ্কিত এবং জনগণও এই বিষয় নিয়ে খুব ভাবছে। তা আমরা প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে যে অনতি বিলম্বে এই অস্ত্রগুলোকে উদ্ধার করার জন্য তারা জোর তৎপরতা করুক।